بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যেই। তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে আরবি যে মাস অতিবাহিত করছি, এই মাস হচ্ছে সফর মাস। এই সফর মাসের পরেই আমাদের সামনে আসছে মহান রবিউল আউয়াল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি প্রতিটা মাসকেই হয় বিশেষ কোন ফজিলত দ্বারা মণ্ডিত করেছেন, অথবা বিশেষ কোন ইতিহাস দ্বারা সমৃদ্ধ করেছেন। ইসলামের ইতিহাস এমন এক ইতিহাস যে ইতিহাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, এবং বিশেষ করে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের জীবনের ইতিহাস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনের ইতিহাস, এবং আরো বিশেষ করে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন চরিত, তার পবিত্র হায়াতে মুবারাকা, সিরাতে মুবারাকা, এ তো প্রতিটা মুসলমানের জন্যেই অবগতি লাভ করা, জ্ঞান লাভ করা, অধ্যয়ন করা, পাঠ করা, পড়াশোনা করা একটা অপরিহার্য বিষয়। যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিপুল সম্মানে বিভূষিত করেছেন, মর্যাদাবান করেছেন, এবং যে নবীর উম্মত হতে পারা
আমাদের জন্য কত বড় সৌভাগ্যের এবং সাআদাতমন্দির বিষয়, এ তো বলার অপেক্ষা রাখে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে জানা এবং সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন সম্পর্কে জানা, হায়াতে মুবারাকা সম্পর্কে জানা, এটা তার প্রতি ঈমানেরই একটা অংশ, তার প্রতি মহব্বত এবং ভালোবাসারই একটা অংশ। কিন্তু আফসোসের কথা, এবং কেবল আফসোসই আমি বলবো না, এ তো শরমের কথা, যে দুনিয়ার কত কিছু আমি পড়লাম, দুনিয়ার কত কিছু আমি শিখলাম, কত কিছু আমি জানলাম, কিন্তু আমার নবী সম্পর্কে আমি জানলাম না। আমার নবী সম্পর্কে আমি পড়লাম না। কি বলেন, এটা একটা শরমের কথা না? অত্যন্ত লজ্জার একটা কথা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা চিনা, এ তো আমাদের জন্যে কোনো মুস্তাহাব বা উত্তম বিষয় না, বরং এটা অপরিহার্য একটা বিষয়। বিশেষ করে যদি আমি পড়ালেখা জাননেওয়ালা হই এবং দুনিয়ার আরো কত কিছু পড়ে থাকি, দুনিয়ার কতজনের বই আমি পড়েছি, কতজনের গল্প আমি মুখস্থ করেছি, কতজনের থিওরি আমি মুখস্থ করেছি। এমন অনেক আছে যেটা আমার বাস্তব জীবনে এক মুহূর্তের জন্যও কাজে লাগে নাই। এমন অনেক কথা আমি রাত্রি জাগরণ করে, রাত জেগে জেগে, কেবল পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য কত কসরত, কত মেহনত, কত চেষ্টা আমার, অথচ আমার বাস্তব জীবনের দিকে লক্ষ্য করে এর একটা পৃষ্ঠাও আমার কোনো কাজে আসে নাই, না আমার বাস্তব জীবনে, না আমার চাকরির জীবনে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবন তো এমন এক জীবন, তাদের সিরত তো এমন এক সিরত, যে জীবন, যে সিরত, যে ঘটনা আমাদের জীবনকে আলোকিত করবে, আমাদের জীবনকে নূরানি করবে, আমাদের জীবনের পথ চলাকে সুন্দর করবে, সুশৃঙ্খল করবে, সমৃদ্ধ করবে। আজকে আমরা আফসোস করি আমার ছোটদের উপর, আজকে আমরা আফসোস করি আমাদের সন্তানদের উপর, তাদের দোষ নিয়ে আলোচনা করি, তাদের দোষ নিয়ে আফসোস করি। কিন্তু আমি যদি আমাকে জিজ্ঞাসা করি যে কয়জন ভালো মানুষের চরিত্র এবং জীবনী আমি তাদেরকে পড়িয়েছি, কয়জন নবীর জীবনী, নবীর চরিত্র, নবীর আখলাক আমি তাদেরকে পড়িয়েছি, সে ভালো জিনিস যখন পড়বে, ভালো জিনিস যখন শিখবে, তখন এটার না বাস্তবে প্রতিফলন ঘটবে, কিছু না কিছু অবশ্যই ঘটবে।
এখন সে যা পড়ে সেটারই প্রতিফলন ঘটায়। আপনাদের কাছে এবং তরুণদের কাছে মাফ চেয়ে আমি বলছি যে ইংলিশ মিডিয়ামের ছেলেরা যত গুরুত্বের সঙ্গে হ্যারি পটারের বই পড়ে, পাগল দেখবেন হ্যারি পটারের বই পড়ার জন্য, এতটা গুরুত্বের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী, আউলিয়ায়ে কেরাম, সালেহীন, পুণ্যবান যারা, তাদের জীবনী তাদেরকে পড়ানো, শিখানো, তাদের সামনে আলোচনা করা আমাদের মধ্যে বলতে গেলে একদমই কমে যাচ্ছে, একদমই কমে যাচ্ছে। এবং এর একটা বড় প্রভাব, এর একটা বড় ব্যাড এফেক্টও আমরা আমাদের জীবনেই পাচ্ছি, যে তারা যেভাবে চরিত্র এবং চারিত্রিকতা নিয়ে, যে সুন্দর মানসিকতা নিয়ে, যে ভদ্রতা বোধ নিয়ে তারা বড় হওয়া দরকার ছিল, সেটা তারা হচ্ছে না। আরেক দিকে একটা মন্দ হচ্ছে, সেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন মাধ্যমের কারণে, মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, বিভিন্ন মাধ্যমের কারণে এত বেশি এখন কথা চলে আসছে, এত বেশি এখন আলোচনা চলে আসছে, আমি যখন আমার গন্তব্য চিনব না, আমি যখন আমার মঞ্জিল, আমার লক্ষ্য আমি চিনব না, আমি যখন আমার যাওয়ার জায়গা আমি চিনব না, তখন তো রাস্তার মানুষ আমাকে ধোঁকা দেওয়াটাই বা আমি ধোঁকা খাওয়াটাই স্বাভাবিক। নতুন যখন আমি ঢাকা শহরে আসি, আর কোনো এক জায়গায় আমি যাইতে চাই, যদি কোনো দুষ্টের খপ্পরে আমি পড়ি, যদি কোনো দুষ্টের খপ্পরে আমি পড়ে যাই, বাইতুল মুকাররম দেখতে যাব, নামাজ পড়তে যাব, গুলিস্তান দেখতে যাব, নামাজ পড়তে যাব এই দিকে, আর সে দুষ্টামি করে আমাকে দেখায় দিবে ওই দিকে। যতই দ্রুত গতি সম্পন্ন আমার বাহন হোক না কেন, যতই চলার গতি আমার যতই বেশি হোক না কেন, গতি যত বাড়বে মঞ্জিল থেকে, গন্তব্য থেকে তত কি করবে, কাছে হবে না দূরে সরবে। আমি তো ভাবছি এই কথা, আমি তো মনে করছি এই কথা না, আমি তো খুব কি করতেছি, পরিশ্রম করতেছি, আমি তো খুব গতি নিয়ে আছি, আমি খুব গতিময়তার উপরে আছি। কিন্তু মনে রাখতে হবে, গতি সবসময়ই, গতিময়তা সবসময়ই প্রশংসনীয় নয়। গতি যখন তার লক্ষ্য অনুযায়ী হবে, গতি যখন তার গন্তব্য অনুযায়ী হবে, তখন সেই গতি যত বাড়বে, বৃদ্ধি পাবে, তত বেশি লক্ষ্যের কাছাকাছি যাও। কিন্তু গতি যত আমার লক্ষ্যচ্যুত হবে, উল্টো পথে হবে, গতি যত বাড়তে থাকবে, তত আমি গন্তব্য থেকে দূরে সরতে থাকবো, দূরে সরে যাব। তাই আজকাল এটা একটা বড় সমস্যা হয়ে যায়। আমি আমার সম্পর্কে জানি না, আমি আমার নবী সম্পর্কে জানি না, আমি আমার সাহাবীদের সম্পর্কে জানি না, আমি আমার পূর্বসূরি যারা, তাদের সম্পর্কে আমার সঠিক জ্ঞান নাই। না থাকার কারণে যখন কোনো দুষ্ট, কোনো বিভ্রান্তকারী কোনো একটা বিষয় ছেড়ে দেয়, আমাকে দিয়ে দেয়, কিংবা কোনো পোস্ট সে একটা করে, কোনো একটা আলোচনা সে ছেড়ে দেয়, তখন আমি তার কথার দ্বারা প্রভাবিত হয়ে যাই, তার কথার দ্বারা বিভ্রান্ত হয়ে যাই, এবং আমি মনে করি এই কথা যে এটাকেই সঠিক মনে করতে থাকি, যেটা শুনলাম সেটাকেই সঠিক মনে করতে থাকি।
অথচ সেটা কি নয়, সঠিক নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময়ই অনেক দোয়া করতে হয়, অনেক দোয়া করতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম এ কেবল ইবাদতের ক্ষেত্রে নয়। সিরাতে মুস্তাকিম এমন একটা শব্দ, এমন একটা ফিলোসফি, এমন একটা দর্শন, এমন একটা গাইডলাইন যেটা আমার জীবনের প্রতিটা ক্ষেত্রের সাথে সম্পর্কিত। সিরাতে মুস্তাকিম আমার কথার ক্ষেত্রে, সিরাতে মুস্তাকিম আমার চিন্তা চেতনার ক্ষেত্রে, সিরাতে মুস্তাকিম আমার দেখার ক্ষেত্রে, সিরাতে মুস্তাকিম আমার চলার ক্ষেত্রে, সিরাতে মুস্তাকিম আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, সিরাতে মুস্তাকিম আমার জীবনের যত কিছু আছে, এক কথায় আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত আমি যেন সঠিক পথে থাকতে পারি, সঠিক কথার উপরে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে, সন্তুষ্টির রাস্তায় আমি যেন থাকতে পারি। সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন একটা ব্যাপক নির্দেশনা বা এমন একটা ব্যাপক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সফর মাস এবং এরপরই হচ্ছে মহান রবিউল আউয়াল মাস। সফর মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ইতিহাসের কয়েকটা বড় বড় ঘটনা ইতিহাসে সংঘটিত হয়েছে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই, জীবনে। এবং যে ঘটনা থেকে আমাদের জন্য কত বড় বড় যে শিক্ষা আছে, আমরা ঘটনাটা শুনলেই বুঝতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো অভিযান আছে, যুদ্ধ আছে, এর মধ্যে অন্যতম একটা যুদ্ধ, এটার নাম হচ্ছে গাজওয়ায়ে রাজি'। গাজওয়া মানে যুদ্ধ, অভিযান, রাজি', রাজির যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৎকালের দুইটা গোত্রের কিছু লোক, একটা গোত্রের নাম হচ্ছে আদল আর একটা গোত্রের নাম হচ্ছে কারা। এই গোত্রের কিছু লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা তাদের ঈমানের কথা তারা প্রকাশ করে। মুনাফিকি, সত্যিকারের মুসলমান হয়নি, মিথ্যা ঈমানের কথা প্রকাশ করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে যে আমাদের আরো মুসলমান হয়েছে, আপনি মেহেরবানি করে আমাদেরকে কিছু শিক্ষক দেন যারা আমাদের সঙ্গে যাবে এবং আমাদের লোক যারা আছে, কবিলার লোক যারা আছে, তাদেরকে তারা ইসলামের কথা, কল্যাণের কথা, হেদায়েতের কথা, কোরআনের কথা তাদেরকে তারা শিখাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছা বাছা, তৎকালে তো সবাই মাত্র ইসলাম তখন নাজিল হচ্ছে, কোরআন তখন নাজিল হচ্ছে, সবাই কোরআনের তাফসীর বিশেষজ্ঞ, সবাই কোরআনের হাফিজ এরকম ছিলেন না, নতুন নতুন মুসলমান হচ্ছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নির্বাচিত 10 জন তাদেরকে দিলেন এদের সঙ্গে যাওয়ার জন্য, যাদের মধ্যে হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আমির বানাইলেন, আর যাদের মধ্যে হযরত খুবাইব ইবনে আদি, হযরত যায়েদ ইবনে দাসিনা, হযরত আব্দুল্লাহ ইবনে তারিক এরকম সাহাবায়ে কেরাম ছিলেন। রাস্তায় যেই তারা তাদের আরো লোকদেরকে সহায়তার জন্য ডাকে, কবিলায় হুজাইল গোত্র এরকম ছিল, এবং তারা তাদের সাথে গাদ্দারি করে, তাদেরকে ঘিরে ফেলে হত্যা করার জন্যে। এর মধ্যে কয়েকজন উঁচু পাহাড়ের টিলায় তারা আশ্রয় গ্রহণ করে, আর বাকিদেরকে তারা শহীদ করে ফেলে। যারা ওই পাহাড়ে উঠেছিল তাদেরকে তারা এই আশ্বাস দেয়, তোমরা নিচে নেমে আসো,
তোমাদেরকে নিরাপত্তা প্রদান করছি। হযরত খুবাইব ইবনে আদি, হযরত আসিম ইবনে সাবির আর হযরত যায়েদ ইবনে দাসিনা তাদের মধ্যে ছিলেন। তারা যখন নিচে নেমে আসলেন, প্রথম গাদ্দারি তারা করল যে তাদেরকে রশি দিয়ে তারা বাঁধতে শুরু করল। তখন তারা বললেন, হাযা আউয়ালুল গাদার, তোমরা তো আমাদেরকে নিরাপত্তা দিয়েছ, প্রতিশ্রুতি দিয়েছ যে কিছু করবে না, তো বাঁধতেছ কেন? এরপরে তাদেরকে নিয়ে এর মধ্যে হযরত আসিম ইবনে সাবিতকেও তারা হত্যা করে ফেলে, আর হযরত খুবাইব ইবনে আদি এবং যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে নিয়ে তারা মক্কায় বিক্রি করে ফেলে এবং বিশেষভাবে তাদেরকে ক্রয় করে ওই সমস্ত ফ্যামিলির লোকেরা যাদের সঙ্গে বদরে এবং উহুদে মুসলমানদের সঙ্গে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং তাদের আত্মীয় স্বজন ওই যুদ্ধে নিহত হয়েছে, তো ওই প্রতিশোধ স্পৃহা থেকে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে এই দুইজনকে হত্যা করার জন্য তারা নিয়ে যায়। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে বন্দী হিসাবে ছিলেন, যে ফ্যামিলিতে, যে পরিবারের মধ্যে, তাদের ফ্যামিলির, সেই ফ্যামিলির পরিবারের এক মহিলা পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি ঘটনা বর্ণনা করেন সহিহ বুখারী শরীফে এবং সিরাতের কিতাবে তো আছেই, যে আল্লাহ কসম করে বলছি, আমি জীবনে এত উত্তম মানুষ, খুবাইব ইবনে আদির মতো এত উত্তম মানুষ আমি জীবনে কখনো দেখিনি। এরপরে তার দুইটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। একটা ঘটনা হচ্ছে যে হযরত খুবাইব তো বন্দী, শৃঙ্খলাবদ্ধ, জিঞ্জির শৃঙ্খলা সব তার শরীরে বাঁধা, এবং যে রুমের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে সেই রুমও আটকানো, তালা মারা। ওই মহিলা বলেন, পরবর্তীতে তিনি সাহাবী হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, যে অনেক সময় আমরা তার রুম খুলে যখন খেয়াল করতাম, লক্ষ্য করতাম, তো দেখতাম তার রুমের মধ্যে আঙ্গুরের থোকা, আঙ্গুরের ছড়া, অথচ আল্লাহর কসম মক্কা শরীফে তো আঙ্গুর হয়ই না, মানে মক্কার হয় তায়েফে দূরে, আর তখন আঙ্গুরের মৌসুমও না। তো তখন আমরা বিষয়টা এতটা বুঝতে পারি নাই। আবার সে শৃঙ্খলাবদ্ধ, বাহির থেকে সে তালা মারা, অথচ তার ভিতরে খুলে দেখি কি আঙ্গুরের থোকা, আঙ্গুরের ছড়া। তিনি বলেন, ইন্নাহু লারিজকুন রাযাকাহুল্লাহু খুবাইবান। পরে আমি মুসলমান হয়ে বুঝতে পেরেছি যে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত খুবাইবের জন্য বিশেষ এক রিজিক, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পাঠিয়েছে। এই উম্মতের সাহাবীদের এত মর্যাদা যে আগের অনেক নবীদের এরকম মুজিজার ঘটনা আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের সাহাবীদের মাধ্যমে ঘটিয়েছে। কারামতি যেটা, যে আল্লাহ তাআলা গায়বী ভাবে জান্নাত থেকে তার জন্য আঙ্গুরের ব্যবস্থা, দুনিয়াতে থাকতেই কিসের খাবার? জান্নাতের খাবার। মানুষ হচ্ছে দুনিয়াতে, আর খাবার আল্লাহ কোত্থেকে দিচ্ছে? জান্নাত থেকে। দেখেন, এটাই যে পেটকে যদি দুনিয়াতেই জান্নাতি করা যায়, পেটকে যদি দুনিয়াতেই জান্নাতি পেট করে যায়, তাহলে এটা অসম্ভব কিছু না যে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতি খাবারের স্বাদ আমাকে দিতে পারেন, যেমন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। এই মুজিজা উনার ছিল, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় আরেকটা ঘটনা তিনি বর্ণনা করেন, যেটা আজকে মূল হাইলাইট করার উদ্দেশ্য আমার, যে আবারও মাথার মধ্যে এই বিষয়টা রাখেন। হযরত খুবাইবকে তাদের কাছে হযরত খুবাইবকে
শত্রু, এবং হযরত খুবাইব হচ্ছে বন্দী। হযরত খুবাইবকে আগামীকাল সিদ্ধান্ত হয়েছে তাকে শুলে চড়ানো হবে, তাকে হত্যা করা হবে। আর তৎকালে শুলে চড়ানো মানে এত মারাত্মক ছিল যে দুইটা খেজুরের ডালকে একসাথে করে বেঁধে এরপরে ওইখানে ওই বন্দীকে বেঁধে ওই ডাল দুটোকে ছেড়ে দেওয়া হইতো। এরকম যখন থাকতো উল্টা করে যখন বাঁধা হইতো, তো এই গাছ দুটা যখন কি হয়ে যেত, সরে যেত, সোজা হয়ে যেত, মানে একদম মাঝখান থেকে ফেড়ে যেত, এত কঠিন ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেইভাবে শহীদ করার জন্য তাদের সিদ্ধান্ত। এর আগের দিন ওই বখিলা বর্ণনা করেন যে হযরত খুবাইব আমার কাছে কিছু, তিনি গোসল টুসল করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্যে এটা খুর আমার কাছে চাইলেন, আমি তাকে দিলাম। এর মধ্যে আমি দেখি চলে গেছি আমার ছোট্ট একটা শিশু, তার নিজের সন্তান, সে আমার অবচেতনে, আমার গাফিলতিতে সে ওই রুমে ঢুকে গেছে এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে বসে। একটু ধ্যান করেন, চিন্তা করেন যে বন্দীকে মানে একদিন পরেই কি করা হবে, হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, এবং যে বন্দীর সাথে শত্রুতা আগে থেকেই, তার কুলে আমার ছোট্ট শিশু, মায়ের মনটার তখন কি অবস্থা হয়, মায়ের মনের মধ্যে আতঙ্ক তখন কিভাবে ভয় এবং আতঙ্ক হবে যে আবার তার হাতে কি খুর, তার হাতে খুর আছে, ছোট্ট শিশু। এই একটা চিত্র চিন্তা করি। দ্বিতীয় আরেকটা চিত্র চিন্তা করি যে আমাদের জমানাতে হইলে, বর্তমান জমানার চিত্রটা, তো পাইছি চান্স, গলায় টিপ দিয়ে ধরে এই আমার ছাড়ার ব্যবস্থা করবে কিনা, গোপনে গোপনে কি কর, আমার মুক্তির ব্যবস্থা কর, না হলে আমি তো মরবই, তোর বাচ্চাটারেও কি করে ফেলবো, মেরে ফেলবো। এই যে প্রতিহিংসা কাজ করে, প্রতিশোধ পরায়ণতা কাজ করে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চেহারা দেখে, আতঙ্কিত চেহারা দেখে উনি হাসলেন আর বললেন, আতাকশাইনা আন আকতুলাহু, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার এই ছোট্ট শিশুকে হত্যা করে দেব? কি আখলাক, কি আখলাক এবং কি চরিত্র! এবং তাকে শিখিয়ে দিলেন, বলে দিলেন যে দেখো, আমি কখনো তোমার এই শিশুর সাথে গাদ্দারি করতে পারি না, আমি কখনো তোমার এই শিশুর সাথে গাদ্দারি করতে পারি না। যে গাদ্দারি না করা, মিথ্যা না বলা, খেয়ানত না করা একজন মুসলমান, একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, এবং তার কি বলবো, মানে উৎপ্রুতভাবে, অঙ্গাঙ্গিভাবে তার সঙ্গে জড়িত। মুমিন হবে সে কখনো গাদ্দার হতে পারবে না, মুমিন হবে সে কখনো মিথ্যাবাদী হতে পারবে না, মুমিন হবে সে কখনো বিশ্বাসঘাতক হতে পারবে না, মুমিন হবে সে কখনো খেয়ানতকারী হতে পারবে না। এই তো ছিল মুমিনের বৈশিষ্ট্য, এই ছিল আম্বিয়া কেরামের বৈশিষ্ট্য, এই ছিল সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বৈশিষ্ট্য, এই ছিল আল্লাহর ওলি আউলিয়া কেরামের বৈশিষ্ট্য। আর আজকে একটা শরমের কথা তো আগে বলছি, আর একটা শরমের কথা এটাও বলি যে বর্তমানে মুমিন হবে, মুসলমান হবে, আর মিথ্যাবাদী হবে না, এটা হইতে পারে না। মুমিন মিথ্যাবাদী, মুমিন গদ্দার, মুমিন বিশ্বাসঘাতক, মুমিন খেয়ানতকারী। ভাই, ঈমান, ইসলাম এবং গদ্দারি, খেয়ানত, বিশ্বাসঘাতকতা, মিথ্যা, এই দুইটা কখনো একসাথে হইতে পারে না, দুইটা কখনো একসাথে হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিস শরীফের মধ্যে আরো দ্ব্যর্থহীন ভাবে তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন,
যে মমিন হবে আর সে কাযিব হবে, মিথ্যাবাদী হবে, এটা কখনো হতে পারে না। এই যে চরিত্র হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় দিলেন। এরপরে পরের দিন যখন তাকে শুলিতে নেওয়া হবে, হত্যা করা হবে, বিভিন্ন জন তাকে আঘাত করতেছে, তিনি আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছেন। তখন এক কাফের তাকে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা খুবাইব বলো তো, ঈমান কি জিনিস দেখেন, আচ্ছা খুবাইব বলো তো, আজকে যদি তোমাকে এই প্রস্তাব দেওয়া হয় যে তোমার এই জায়গায় মুহাম্মদকে রেখে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আজকে যদি তোমাকে এই প্রস্তাব দেওয়া হয় যে তোমার এই জায়গায় তোমার নবী মুহাম্মদকে রেখে তোমাকে ছেড়ে দেওয়া হবে, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্র মনে হলো যেন তিনি নতুন জীবন, নতুন শক্তি, নতুন যৌবন, নতুন তারুণ্য তিনি পেয়েছেন। আর কি ঈমান, কি ইসলাম, কি আকীদা, কি বিশ্বাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কি মহব্বত, কি ভালোবাসা। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু কসম করে কথা বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে আমি তোমাদেরকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনাতে হাঁটতে যেয়ে, চলতে যেয়ে, ইউখাযু বিশাওকাতিন, তার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে তিনি কষ্ট পাবেন, তার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, এটার তিনি কষ্ট পাবেন। আমি খুবাইব তো এটাও সহ্য করব না, এটাও সহ্য করব না। আতাহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা ওয়া আনতা নাজি। আজকে সফর মাস আমরা অতিবাহিত করছি। এই সফর মাসেই ৬ষ্ঠ হিজরিতে এই যে ঘটনা, কত গদ্দারি তারা করলো কাফেররা, কত বিশ্বাসঘাতকতা তারা করলো, এবং বিশ্বাসঘাতকতা করে, গদ্দারি করে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, হত্যা করলো। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন যে নামাজের মধ্যে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাজিলা পাঠ করেছিলেন। বিতরের নামাজের মধ্যে যেমন দোয়া কুনুত, এরকম বিশেষভাবে মুসলমানদের উপরে যদি কোনো বিশেষ কোনো মুসিবত আক্রান্ত হয়, এরকম ঘটনা ঘটে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত ফজরের নামাজের মধ্যে রুকু থেকে উঠে দোয়া আছে, সেই দোয়াগুলো পাঠ করা। বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্যে এবং আরও হাফিজ সাহাবায়ে কেরাম যারা পাশাপাশি আরেকটা ঘটনাতে বীর মাওনাতে শাহাদাত বরণ করেছিলেন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করেছিলেন। ইসলামের ইতিহাসে একমাত্র এই ঘটনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এই কুনুতে নাজিলা পাঠ করেছেন। এর আগে উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন সাহাবায়ে কেরাম, বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, খন্দকে করেছেন, তখন করেন নাই। কিন্তু ৬ষ্ঠ হিজরিতে এত কষ্ট পেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুনুতে নাজিলা পর্যন্ত পাঠ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথাও এসেছে যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে আয়াতও নাজিল করেছিলেন, পরে সেটা মানসুখ হয়েছে, রহিত হয়েছে। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে, উনি শহীদ হওয়ার আগে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমি বেঁচে থাকতে কোনো মুশরিক যেন আমার গা ছুঁইতে না পারে, আমার গায়ে হাত দিতে না পারে।
তো দূর থেকে তাকে তীর নিক্ষেপ করে হত্যা শহীদ করেছে। পরবর্তীতে তারা তার মাথা নেওয়ার জন্যে লোকদেরকে পাঠিয়েছিল, তার মাথা কেটে দেওয়া, তৎকালের সিস্টেম হিসাবে মাথা কেটে দেওয়ার জন্য পাঠিয়েছিল। আল্লাহ তাআলা তার দোয়াকে এভাবে কবুল করলেন যে আশেপাশে এমন মৌমাছির ঝাঁক আল্লাহ তাআলা পাঠাইলেন যে ওদেরকে এমন দৌড়ানি দিল, মুজাহিদদের কোনো বাহিনী দরকার হয়নি, মৌমাছির ঝাঁক তাদেরকে ওই যারা নিতে আসছিল দৌড়ানি দিল, এবং আল্লাহ তাআলা তার মাথাকে জমিনের মধ্যে গিলায় ফেললেন। এই জন্য ওনাকে বলা হতো বালিউল আরদ, যাকে জমিন অটোমেটিক নিচে কি করেছে, গিলে ফেলেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন এই কথা যে বেটা জীবিত থাকতে কসম করেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল তার শরীর যেন স্পর্শ করতে না পারে। আল্লাহ মওতের পরেও এই দোয়াটাকে কি করেছেন, রক্ষা করেছে। তো মুসলমানদের ইতিহাস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ইতিহাস, বিশেষ করে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির জন্যে, ঈমানের জন্যে, ইসলামের জন্যে তাদের যে মহব্বত, ভালোবাসা, ত্যাগ, কুরবানি, এই সফর মাসের ইতিহাসের মধ্যে অন্যতম একটা ঘটনা, অন্যতম একটা ইতিহাস এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন অধ্যয়ন করতে পারি, পাঠ করতে পারি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।